গাজায় আগ্রাসন বাড়তে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করেছে ইসরায়েল। ভারত পাকিস্তান উত্তেজনা, বামকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখায় মানুষ। চতুর্থ দফায় স্থগিত ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা। পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। মিয়ানমারে ভূমিকম্পের পর সামরিক হামলায় নিহত 200 জনের বেশি। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছে ট্রাম্প। গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল। গাজায় চলমান আগ্রাসন বৃদ্ধির জন্য রিজার্ভ বাহিনীকে বৃহৎ পরিসরে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার 2 মে ইসরায়েলের স্থানীয় একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথের মতে রাফায় 34তম ডিসিশনের আক্রমণ অব্যাহত থাকায় সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি না হলে ইসরায়েলি সেনাবাহিনী আগামী সপ্তাহে গাজায় তাদের সামরিক প্রচেষ্টা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। গাজায় আগ্রাসন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমটির দাবি, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভা বসবে। দৈনিকটি বলছে, সাম্প্রতিক দিনগুলিতে বেশ কয়েকজন রিজার্ভ অফিসার তাদের ইউনিটগুলিকে যে কোনো সময় ডাক আসতে পারে বলে প্রস্তুত থাকতে বলেছেন। এছাড়া সপ্তাহান্তে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জারি করে ইঙ্গিত দেয়, রিজার্ভ মোতায়েন সতর্কতা এবং দায়িত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ এবং পেশাদার বিবেচনার ভিত্তিতে করা হবে। বামকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখায় মানুষ। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না, কিন্তু গত সপ্তাহে নিয়ন্ত্রণে রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে বিনিদ্র রাত কাটিয়েছিলেন এর কাছে বসবাসকারী মানুষ। নিয়ন্ত্রণে রেখায় দুই পাশের মানুষই তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মানুষ আতঙ্ক থেকে এখন বামকার সংস্কার করছে। শনিবার 3 মে বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরের উরি সেক্টরে তুতমার, গলি পোস্ট ও পাকিস্তান নিয়ন্ত্রিত লিপা সেক্টরে নিয়ন্ত্রণে রেখা বরাবর গত সপ্তাহে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এহসান উল হক সামি লিপা উপত্যকায় বাসিন্দা। ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় 40,000 এবং সেখানকার বেশিরভাগ মানুষই আইন মেনে চলেন। চতুর্থ দফায় স্থগিত ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা। ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধ দেখা দেয়। ফলে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে 3 দফায় আলোচনা হয়েছে। শনিবার ইতালি রোমে চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা ছিল। মাত্র 2 দিন আগে বৃহস্পতিবার আলোচনা স্থগিত করা হলো। রয়টার্স জানায়, ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে আলোচনা নতুন তারিখ ঠিক করা হবে। কারণ হিসেবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন। পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মিটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে বলেন তিনি। পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। শুক্রবার জারি করা এক নির্দেশনায় ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের ডিজিএফটি কার্যালয় জানায়, পাকিস্তান থেকে উৎসারিত অথবা পাকিস্তানের মধ্যে দিয়ে আসা সব পণ্যের উপর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হলো, তবে বিশেষ অনুমতির মাধ্যমে কিছু পণ্যে ছাড় দেওয়া হতে পারে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 26 জন নিহত হন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং সতর্ক করে জানায়, ভারত যদি
সামরিক পদক্ষেপ নেয় তবে তারাও পাল্টা জবাব দিবে। হামলার পর থেকে ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, ভারতে অবস্থানরত পাকিস্তানদের ভিসা বাতিল, কূটনৈতিকদের বহিষ্কার এবং আকাশসীমা বন্ধ করা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে, আকাশসীমা বন্ধ করেছে এবং ভারতীয় কূটনীতিকদের দেশ থেকে বাধ্য করেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু চুক্তির আওতায় তাদের বরাদ্দ পানি বন্ধ করলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে। দুই দেশের মধ্যকার বাণিজ্য গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে ভারত পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করে